কিয়ামতের লক্ষণ হলো দুই প্রকার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের যে লক্ষণগুলো রয়েছে, কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কিভাবে হবে, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার হলো সগরা, দুই নাম্বার হলো কবরা। সগরা মানে ছোট ছোট কিছু কিয়ামতের আলামত, হিসাবহীন ভাবে এই কিয়ামতের আলামত আসবে। কতগুলো হবে, কিভাবে হবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক এক জায়গায় এক এক ভাবে বর্ণনা করেছেন। হাদিস শরীফে বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন, তাবিনরা বলেছেন, আমরা যা স্বচক্ষে কিছু দেখতেছি ঠিক কিনা, আমরাও দেখতেছি। হাজার হাজার প্রকার আসবে এটা। আর কবরা বলা হয় বড় আলামত। বড় আলামতের মধ্যে কিছু লিস্ট রয়েছে। এর মধ্যে হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী 26টি কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। 26টির মধ্যে দুই একটি বলে দেই ইশারা স্বরূপ। এক নাম্বার হলো ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, দাজ্জাল নামক একজন ব্যক্তি বের হয়ে আসবে, মাটি ফেটে একটি প্রাণী বের হবে। এগুলো হলো কিয়ামতের আলামত। এরপরে উত্তর দিক থেকে কিছু ধোঁয়া এবং আগুন আসবে, মানুষদেরকে ধাওয়া দিতে থাকবে। এসব কিছু হলো কিয়ামতের আলামত। গরিব মানুষগুলো ধনী হয়ে যাবে, রাজা হয়ে যাবে, বাদশা হয়ে যাবে। এগুলো হলো কিয়ামতের আলামত। রাখাল যাদেরকে দেখেছেন আপনার ঘরে বছরকে বছর তারা কাজ করত, কামলার মতো, কিষানের মতো, ওই রাখাল আজকে জমি কিনে শালনার বুকে সে 5 তলা বাড়ি করেছে। ঠিক কিনা বলেন? না এরকম আছে? এগুলো হলো কিয়ামতের বড় আলামত, নিশানা। আর ছোট আলামত, ছোট আলামত, নারীরা কথা শুনবে না, নারীরা স্বামীকে মানবে না, মসজিদে মানুষ বেশি হবে, ঈমান থাকবে না। কি থাকবে না? হুজুর এটা আবার কেমন কথা? মসজিদে মানুষ হবে, ঈমান থাকবে না। বাস্তব ঈমানেরও দৃঢ়তা রয়েছে। একটা ঈমান হলো শুধুমাত্র মসজিদে আসা আর কোনো রকম ভাবে হাজিরা দেওয়া, আর একটা ঈমান হলো যে আপনার মসজিদে আসছেন, ইমাম সাহেব কি বলবে না বলবে, আমি আমলের নিয়তে ঢুকেছি, আমি আমল করব। আরও কিছু মুসল্লি রয়েছে, টাইস যদি ভালো হয় সেখানে এসে চুল টুল ইত্যাদি দাড়ি সে টাইসের ভিতরে আয়না হিসাবে ব্যবহার করে। ঠিক কি না বলেন? না এটা এমনও মসজিদ আছে যে আপনার চেহারা টাইলসের ভিতরে এইভাবে তাকাইলে এই টাইলস থেকে আপনার চেহারা এত সুন্দর দেখা যায়, সেখানে সে সিজদায় গিয়ে দাড়িগুলো কি করতে পারে? চেরেনি করতে পারে। ওর কি নামাজের নিয়ত আছে বলেন? এরপরে মসজিদের প্রতিযোগিতা চলবে। ইমারত বলা হয় আরবিতে। আমার মসজিদটা সুন্দর করতে হবে, মাগার মুসল্লিদের মধ্যে সৌন্দর্য নাই, কোথায় দাঁড়ায় কি করে, রুকু সিজদার ঠিক নাই। আছে কি না এরকম? আমরা যারা এখানে আসি নামাজের সব মাসালা আমরা জানি না, জানি না, কিন্তু এইটার প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা আছে এমন জিনিসের যেটার প্রয়োজনই নাই। খেজুরের পাতার মসজিদ ছিল, আর তাদের যে ঈমান ছিল, একবার হুঙ্কার এসেছে, বিশ্বনবী ডাক দিয়েছেন, স্ত্রী পুত্র সন্তান সব কিছু বিধবা এতিম করে আল্লাহর নবীর সাহাবা বলেছেন হাইয়া আলাল জিহাদ, সুতরাং আমার জীবনটা জিহাদে দিব। বিশ্বনবীকে শুধু উৎসাহ স্বরূপ একবার গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন উহুদের যুদ্ধে যাই, তাবুকের যুদ্ধে যাই, তাহলে কি হতে পারে? নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, তুমি যদি সেখানে শহীদ হয়ে যাও, তোমাকে যদি হত্যা করা হয়, আমি নবী আমার জবান থেকে বলে দিলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। খেজুরের পাতার মসজিদ। কিসের মসজিদ? খেজুরের পাতার মসজিদ। ঈমানটা ছিল কেমন? এই মিম্বার বলা হয়, এটার নাম কি? মিম্বার। এটার নাম কি? হ্যাঁ, মেহরাব। এটার নাম কি? মেহরাব। আর এটার নাম মিম্বার। এই মেহরাবটা ছিল আপনার খেজুরের পাতার ঘেরানো, আর এই মিম্বারটা ছিল উস্তুনে হান্নান বলা হয়। এর মানে হলো খেজুরের একটা ডাল। এই ডালের সাথে নবীজি এইভাবে হেলান দিতেন, হেলান দিয়ে খুতবা দিতেন। প্রথম জামানার কথা, মসজিদে নববীর কথা, দারুল আরকামের কথা বলতেছি, আসহাবে সুফফার কথা। এখন নবীজি যখন ইন্তেকাল করবেন, এই ইন্তেকালের সময় ওই
যেটা উস্তুনে হান্নান অর্থাৎ সেই খেজুরের ডাল, এই ডালা নবীজি যখন এটা চেঞ্জ করে উদাহরণস্বরূপ ভালো একটি মেম্বার বানানো হচ্ছে, এটা বাদ দিয়ে স্টিলের, এখন এই কাঠ নবীজি দেখতে পাচ্ছেন যে কান্না করতেছে, বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চার মতো কুন 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 করে কান্না করে, ফোফায়া ফোফায়া কান্না করে। নবীজি সেই লাঠিটা ধরে, সেই কাঠটা ধরে বলল, তুমি কেন কান্না করতেছো? কিসে তোমাকে কান্না করায়? মায়াবকা শিয়াব, কোন জিনিস তোমাকে কান্না করায়? মায়াবকা সেই, কোন জিনিস তোমাকে কান্না করায়? উস্তুনে হান্নান জবান খুলে বলল, আপনি আমার থেকে সরে যাবেন, আর আমি কি কান্না ছাড়া থাকতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল নাজিল হয়ে গেলেন, আপনি জানিয়ে দেন জান্নাতের ভিতরে আপনার সাথে এই মেম্বার বসবাস করবে, বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই, মসজিদ ছিল খেজুরের, ঈমান ছিল কিসের? দৃঢ় ঈমান, জিহাদি ঈমান। আজকে আমাদের দেশ এত 99% মুসলমান, এক্সাম দিতে গেলে বলা যায় 99%। কত পার্সেন্ট? 99। 1% সংখ্যালঘু বা হিন্দু খ্রিস্টান। এখন বলা যায় আমরা যদি 21 কোটি হয়ে থাকি, তাহলে তারা হলো 1 কোটি। তারা কি? 1 কোটি। এর আগেও আমি আপনাদের আলোচনা করেছিলাম যে তারা আমাদের বন্ধু না, বলেছিলাম কিনা কথা? আজ থেকে 3, 4, 5 জুমা আগে বলেছিলাম হিন্দু ভাইদেরকে নিয়ে, আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন তারা নাপাক, নিজে বলেছেন নাপাক। আমি আপনি পবিত্র বললে হবে? আচ্ছা, দুশমনকে কখনো ছোট ভাবা যাবে না। আমি গত শুক্রবারে এখানে মাহফিলেও বলেছি এই কথা, দুশমনকে কখনো ছোট ভাবা যাবে না, কখনো না। দুশমন যদি ছোটও হয় তাও ছোট ভাবা যাবে না। এর উদাহরণ ওখানে দিয়েছিলাম, কচ্ছপ আর খরগোশ। এই কচ্ছপ আর খরগোশ, খরগোশ তো ভাবতেছিল আমি যেভাবে লাফাইতে পারি আমি লাফাইয়া লাফাইয়া চলে যাব, কচ্ছপ তো যেতেই পারবে না, এর আগেই পৌঁছে যাব। আর কচ্ছপ তো ধীরুস, আস্তে আস্তে যায়, সে তার গতি নিয়ে আগাইতেছিল, এগিয়ে যাচ্ছিল, যাইতে যাইতে শেষ পর্যন্ত দেখা গেল খরগোশ উপহার নিতে পারে নাই, কচ্ছপ নিয়েছে। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আপনি যদি এখন খরগোশ হয়ে ভাবতেছেন দেশ স্বাধীন করে ফেলেছি, আর দুশমনরা কি করবে, আমরা আমাদের গতিতে আগাই, অসম্ভব কথা। দুশমনেরা ওই কচ্ছপের মতো আস্তে 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 করে ওই খরগোশের আগে চলে যেতে পারে। ঠিক কিনা বলেন? দুশমনকে ছোট নজরে দেখা যাবে না। দুশমনের রূপ এক এক সময় এক এক ভাবে আসছে। যারা দুশমনি করবে, শয়তানি করবে, কত সুন্দরভাবে আল্লাহর কাছে শয়তান বসে পরামর্শ নিলেন, কিন্তু এর রূপ হলো বান্দাকে শেষ করে দেওয়া। তেমনি ভাবে দুশমনরা আপনার কাছে আসবে, পরামর্শ নেবে, আপনি বুঝতে পারবেন না, এর মধ্যে রূপ থাকবে ভিন্ন।